উপস্থিত আমার এই বীরমঙ্গল তথা হাজীগঞ্জ এলাকার সম্মানিত ইসলাম প্রিয় মুসল্লিয়ান এবং যারা ঘর থেকে আজকে আমার এই বক্তব্য শুনছেন, সবাইকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া ভাষায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, আমার বাড়ি হরিনাথপুর। আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে। আজকে যেভাবে আপনারা এই দিনের আলোচনা, ইসলামের আলোচনা এখানে বসে শুনছেন, আমরা দুনিয়া এবং দুনিয়াতে ইনসাফ কায়েম করার মাধ্যমে দুনিয়ার সামানা নিয়ে আখেরাতে কি উপস্থিত হওয়ার জন্য যে জ্ঞান নেওয়ার জন্য আজকে এখানে বসে আছেন বা যারা ওয়াজ শুনছেন, আমি আপনাদের খেদমত করার মাধ্যমে এই সমাজ গঠনে আমাদের এই এলাকাকে আধুনিকায়ন করার জন্য এবং সমাজের খেদমত করার জন্য দুনিয়ার সামানা, দুনিয়া থেকে ভালো কাজ করার মাধ্যমে আখেরাতের পুঁজি বানানোর জন্য কাজ করে যেতে চাই। আমি এলাকায় বড় হয়েছি, এলাকার প্রত্যেকটা মানুষের সাথে, এলাকার ছাত্রদের সাথে, এলাকার ইনফ্রাস্ট্রাকচারাল বা রাস্তাঘাটের যে উন্নয়ন দরকার, স্বাস্থ্যগত যে উন্নয়ন দরকার, যে অভাব অনটনের মধ্য দিয়ে আমাদের এলাকার মানুষজন যান, যে অসঙ্গতিগুলা সমাজে আছে, এইগুলা সম্পর্কে অবগত আছি। আমি চাই যে একটা অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশে যেন আমরা যুবক বা তরুণরা যারা আছি, আমাদের মেধা, শ্রম সবকিছু ব্যয় করে আপনাদের সেবা করে যেতে পারি। এই জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা প্রয়োজন। আপনারা আমার এলাকাবাসী, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার দল দরকার নাই, নেতা দরকার নাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বিজয়ের পথকে সহজ করে দিবেন। আপনাদের সবার কাছে সময় নষ্ট করছি না, আমরা সবাই দোয়ায় শরীক হব। আপনাদের কাছে একটা দোয়ার আবদার করে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন গত 1 বছর আগে আমাদের 1500 ভাই শহীদ হয়েছেন। একটা ফ্যাসিস্ট কাঠামো থেকে আমরা বের হয়ে আজকে এখানে দাঁড়িয়ে আমরা ইনসাফের কথা বলতে পারছি। কিন্তু কিছুদিন আগেই আমাদের প্রিয় একজন ভাই শরীফ উসমান হাদি আমার মতোই ঢাকার একটি আসন থেকে নির্বাচন করে দেশ গঠনের কাজে অংশগ্রহণ করতে চাচ্ছিলেন, কিন্তু ফ্যাসিস্টের রক্তচক্ষু, তার যে ঘৃণ্য উদ্দেশ্য, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের যুগ থেকে উনি রক্ষা পান নাই। সন্ত্রাসীদের গুলিতে আজকে মৃত্যুর সাথে লড়ছেন। আপনাদের সবার কাছে আমি বলতে চাই, এই তরুণরা কষ্ট করে দেশ গড়ার স্বপ্ন দেখছে, আর এই সন্ত্রাসীরা এখনো এই তরুণদেরকে আটকানোর চেষ্টা করছে। আপনারা দোয়া করবেন আমার ভাই উসমান হাদি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে, এবং আমরা যারা তরুণরা এই দেশ গঠনে অংশগ্রহণ করতে চাচ্ছি, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা আল্লাহর সাহায্যে এই কাজে সহজভাবে আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারি। সবার জন্য অসংখ্য দোয়া রইল। ইনশাআল্লাহ এই মাদ্রাসার উত্তর ভবিষ্যৎ কামনা করি। এই মাদ্রাসা আমাদের এই এলাকার মধ্যে একটা ফুলের বাগান। আমি প্রথম দিন যখন এখানে এসে মাদ্রাসা পরিদর্শনে এসেছিলাম, আমাকে মুনতাজিম সাহেব সহ হুজুররা আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমি বলেছিলাম আমাদের এখানে শুধু মসজিদ ছিল, কিন্তু এই মাদ্রাসা হওয়ার মাধ্যমে এটা পরিপূর্ণতা পেয়ে গেছে, এটা এখন বাগান হয়ে গেছে। এই বাগানের খেদমত করার দায়িত্ব, এই বাগানের খেয়াল রাখার দায়িত্ব আমাদের সবার। আমরা কেউ এটা থেকে নিজেকে আলাদা করতে পারবো না, এবং একা একা এই বাগান দাঁড়াতে পারবে না। আমরা যদি সবাই সহযোগিতার হাতকে প্রসারিত করি, প্রতিনিয়ত এই মাদ্রাসার খেয়াল রাখি, ইনশাআল্লাহ একদিন এই মাদ্রাসা এই এলাকার অন্যতম একটা সুনামধন্য বিদ্যাপীঠে পরিণত হবে। সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার পার্টির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এবং আমাদের পার্টির নিবন্ধিত মার্কা হচ্ছে শাপলা। আমি আপনাদের কাছে ভোট চাইতে পারবো না, এগুলা নির্বাচনী বিধিনিষেধ আছে, তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি
যেন আপনারা আমাকে সহযোগিতা করেন, আমাদেরকে নির্বাচনী কাজে এবং আগামী